শাহজালাল রহমাতুল্লাহি আলাই যুদ্ধ করবে কিভাবে যাবে ফজরের নামাজ পড়ে যখন দেখলেন সুরমা নদী কিভাবে পাড়ি দিবেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই জিকিরের মধ্যে জিকিরে মুশকুল অবস্থায় 360 জনকে বলে তোমরা চক্ষু বুঝো। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই নামাজের বিছানা ছড়াইয়া দিলেন। 360 জন আউলিয়াকে নিয়ে তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহি আলাই চিনেন আপনারা? নাম শুনছেন? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই। ইয়ামিন সৌদি আরবের রাজ্যের পাশাপাশি রাষ্ট্র হলো ইয়ামিন। কথা বলুন ঠিক কিনা? আমি সেই মাদ্রাসার মধ্যে 8 বছর আমি সিলেট লেখাপড়া করেছি। 2টা বছর আমি এই সিলেটে পড়াশোনা করছি বিশ্বনাথ মোহাম্মদী মাদ্রাসায়। দাওরায়ে হাদিস টাইটেলটা পরীক্ষাটা দিয়েছি এই দরগা মাদ্রাসায়। শাহজালাল রহমাতুল্লাহি আলাই ইয়ামিনীর এই মাদ্রাসার মধ্যে আমি দাওরায়ে হাদিস টাইটেলটা দিয়েছি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির তো গালি দেয়া আছে না এরকম? উজুর অনেক মৌলবী আছে না এরকম? আছে কি না? আমার বন্ধুগণ, আমি সেইখানে তাইকা প্রায় 40টা দিন অবস্থান কইরা পরীক্ষা দিয়েছি। এক পাশে ছাত্রাবাস, ছাত্ররা তাকে মাজারের পাশে আইসা ক্লাস করে পরীক্ষা দেয়, আবার খানা খাইতে আরেক জায়গায় যায়, আবার প্রস্রাব পায়খানা করতে আরেক জায়গায় যায়। ঠিক কিনা? একটার সাথে আরেকটার দূরত্ব কমপক্ষে 10 মিনিট। এত সুন্দর সৃষ্টি। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই Gorgorvinda was the king of the Sylhet area. About his Muslim was his subject. এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির সাবজেক্ট নিয়ে আমি আপনাদের কাছে একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হচ্ছে যখন ভাষণ দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আমার দিন সম্পূর্ণ হয়ে গেছে। আমার সাহাবীরা, আমার দিন সম্পূর্ণ হয়ে গেছে, তোমরা আমার দিনের দায়িত্ব গ্রহণ করো। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আমার নবীজি যখন এই হুকুম করলেন, যাদের গুরার মুখ যেই দিকে ছিল এই দিকে তারা দৌড়াইয়া দিনের দাওয়াতে জমিনে চড়িয়ে পড়ল। নাইলে আপনি কি মুসলমান হইতেন? এবার আমরা মুসলমান হইতাম? এই দিকটা পূর্ব দিকটা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই, এই দিকটা শাহ সুলতান রহমাতুল্লাহি আলাই, এই উত্তর দিক দিয়া 2 জন আল্লাহর ওলি এই দেশের মধ্যে ঢুকেছে। আমরা অতি সহজে মুসলমান হইতে পেরেছি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যারা বন্ডামি করে এরা তো করবেই, এদেরকে আমাদের কোনো ফাংশন নাই, এদের বিষয়ে আমাদের কোনো কথা নয়। কিন্তু যারা মহাব্বত করে ভালোবাসে, আপনারা তাদের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ইয়ামিনীর কবরস্থানের পাশে গিয়া জিয়ারত করবেন, মাতা পিতার জন্য দোয়া করবেন। উনি যদি আল্লাহর ওলি হয়, আল্লাহ তুমি যদি তার প্রতি সন্তুষ্ট হও, তাহলে তার উসিলা আমাকে মাফ করো, আর যদি উনি গুনাহগার হয় উনাকে তুমি মাফ করো। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আসলেন বাংলাদেশে, তার সাথে হলো 360 জন। কয়জন? 360 জন আউলিয়া ছিলেন। তিনি দিন প্রচারটা এরকম ভাবে করলেন। গরগরবিন্দ ওয়াজ দ্য কিংস অফ দ্য সিলহেট এরিয়া। গরগরবিন্দ ছিলেন রাজা। রাজার কাছে যখন দায়িত্ব দাওয়াত দিলেন, রাজা তেলে বেগুনে জ্বলে উঠলেন। রাজা যুদ্ধ ঘোষণা করলেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে সুজা আঙ্গুলে ঘি উঠবে না, যুদ্ধ গ্রহণ করলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধ করবে কিভাবে যাবে ফজরের নামাজ পড়ে যখন দেখলেন সুরমা নদী কিভাবে পাড়ি দিবেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি জিকিরের মধ্যে জিকিরে মুশকুল অবস্থায় 360 জনকে বলে তোমরা চক্ষু বুঝো। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি নামাজের বিছানা ছড়াইয়া দিলেন। 360 জন আউলিয়াকে নিয়ে তিনি সুরমা নদী পার হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? সুরমা নদী পার হয়ে যুদ্ধ করলেন। গরগরবিন্দ যখন রাজা ছিলেন, রাজার সৈন্য অনেক বেশি, আর তারা ছিল মাত্র 360 জন। তুমুল বেগে যুদ্ধ করলো। এই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এখনো এই যুদ্ধ তলোয়ার আছে না নাই? মিথ্যা বলতেছি?
উনি তলোয়ার যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে মুসলমান যখন জয়ের প্রান্তরে গিয়ে পৌঁছলেন, এমন সময় ঘর বিন্দর পাশে যে পণ্ডিতগুলি বসা থাকতেন, এই পণ্ডিতগুলোকে যখন আগে কিন্তু আমরা গোয়েন্দা রাখি না, গোয়েন্দা রাখি, গোয়েন্দা আমাদের দেহ প্রধান উপদেষ্টা, উনি কিন্তু গোয়েন্দা দিয়া সারা বাংলাদেশের খবরটা রাখতেছে, ঠিক কিনা? এই রাজা গরবিন্দ গোয়েন্দা বাহিনী দিয়া গোয়েন্দা লাগাইয়া দিলেন। কেন? মুসলমান অত অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে অল্প কয়েকজন সদস্য, কয়েকজন সৈন্য দ্বারা কিভাবে তারা যুদ্ধ জয় করবে, তারা এত পারদর্শী কিভাবে? তখন সে তাদের যে পাদ্রী পণ্ডিত ছিল, এই পণ্ডিত তাদের যে এই জাদুঘর ছিল, যে গণক ছিল, এই গণকে সে দেখতেছে 360 জন নয়, সাদা সাদা পোশাকধারী, তাদের সাথে হাজার হাজার লোক যুদ্ধ করে। ওরা কারা? মানুষ। আল্লাহ রহমত ঢেলে দিয়েছে, ফেরেশতা লাগাইয়া দিছে। 360 জন নয়, 360 জন নয়, লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োগ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ? জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ? আরো জুড়ে সুবহানাল্লাহ। মাঠ গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন লোক যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, সে কখনো বাহিরে থাকতে পারে না। সারা বাংলাদেশে ওয়াজ করি, এইদিকে কুষ্টিয়া, এইদিকে পাবনা, এইদিকে টাঙ্গাইল, এই 26 তারিখে টাঙ্গাইল, আইনারগুপ, এরপর কৈথুরি পাড়া, 3টা মাহফিল। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। সুনামগঞ্জ, গোপালগঞ্জ, এই সুনামগঞ্জ চৌধুরী পইরে আসছি আমরা, মাইকে ধরলে ইনশাআল্লাহ কোনো মানুষ যাদের ভিতরে ঈমান আছে সে কখনো বাইরে থাকতে পারে না, ঠিক কিনা? একটা রাত মাত্র কিছু করার সময়, অল্প কয়েকটা সময় আমরা কি করব? একটু কষ্ট করব, পারবো না? বিরিয়ানি খাইতাম না, ওয়াজ শুনুন, রাজি আছেন? ইনশাল্লাহ আপনারা বিরিয়ানিও খাইবেন এবং ডাবল করে দিবা। কর্তৃপক্ষ কই যারা আছে এদেরকে ডাবল করে ইনশাল্লাহ, ডাবল 2 প্যাকেট ফেরে ইনশাল্লাহ হবে বাজার। রাজি আছেন? আমিন। কবুল করুক, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, বিরিয়ানির জন্য নয়, শিক্ষার জন্য বলতেছি। শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি 360 জন লোক তারা জীবন দিয়েছে দিনের জন্য। শাহজালাল জীবন দিয়েছে দিনের জন্য, এই জন্য আপনি আমি আজকে মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এই পণ্ডিতে যখন বলতেছে, ওই গণকে বলতেছে, ও গোবিন্দ, কিয়ামত পর্যন্ত যুদ্ধ করতে পারবা কিন্তু জয় করতে পারবা না, কারণ তারা মানুষ নয়, তাদের মধ্যে ফেরেশতা নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোনা রে। এই গণকে বলার পর কি করতে হবে? কি করতে হবে বলতেছে, ফেরেশতা যখন নাজিল হয়ে গেছে, ফেরেশতাদেরকে সরানোর জন্য নাপাক করতে হবে। এই জায়গাটার কি করতে হবে? নাপাক করতে হবে। যুবতী নারীদেরকে উলঙ্গ কইরা মাঠের মধ্যে ছেড়ে দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা চলে গেছে, ফেরেশতারা উঠে গেছে, মুসলমান পিছে পা হওয়া শুরু হয়েছে। শাহজালাল আমিনী ডাক দিয়ে বলে, মুসলমান হটো কেন? মুসলমান হটো কেন? ও মুসলমান, মুসলমান হটার পাত্র নয়। কথা বলুন ঠিক কিনা? ইমানি জজবা তাদের মধ্যে কত একটু শিক্ষা যান। আজকে একটু শীতের কারণে, শীতের বয়ে, একটু ঘুমের অভাবে মানুষ, আজকে এই এলাকায় কত মানুষ আছে কিন্তু ওরা হলো না ফরোয়া, ওদের হতভাগা। আল্লাহ ওদের প্রতি সুদৃষ্টিতে তাকাই নাই বিদায় মাহফিলে আসতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আপনারা আমার কোনো ক্ষমতা আছে এই মাহফিলে আসার? যাদের উপর আল্লাহর রহমত এসেছে, রহমতের দৃষ্টি পড়েছে, তারাই মাঠে আসবে। আর যাদের মধ্যে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে নাই, সে কখনো আসতে পারবে না, হতভাগা। আমার প্রাণের ভাইয়েরা, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মনটা খারাপ হয়ে গেছে। মুসলমান আর পারতেছে না, আর পারতেছে না। এমন সময় ডাক দিয়ে বলতেছে, কেল্লা সৈয়দ যখন যুদ্ধ করতে করতে এই নারীদের সামনে কেল্লা মুবারক ফেলে দিয়ে সে যুদ্ধ করা শুরু করলেন। আমার প্রাণের ভাইয়েরা, মুসলমান যখন আর পারতেছে না, শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ও আমার সাথী বন্ধুরা, তোমাদের মধ্যে এমন খেয়ে আছো রে, এমন খেয়ে আছো, জীবনে কোনোদিন ফজরের নামাজ
কাজা হয় নাই, জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই, এমন কে আছো, এমন কে আছো রে জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই? একজন মানুষ দাঁড়াও দাঁড়াও, ফজরের নামাজ কাজা হয় নাই কথাটা সহজ না কঠিন? এমন একজন মানুষ এখানে আসেনি, আইনার গ্রুপ আসেনি, সারা ইউনিয়নের মধ্যে আসেনি, সারা থানার মধ্যে আসেনি, সারা জেলার মধ্যে, সারা বাংলাদেশ, এশিয়া মহাদেশ, সারা বিশ্বে আসেনি। ফজরের নামাজ কাজা হয় নাই, আমাদের দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় লাখে একটা পাই কিনার সন্দেহ। এই 360 জনের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। নামটা বলেন, মন থাকবো, ওয়াজ বাড়িতে যাইবো তো। নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গেলেন, নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন, হুজুর গো বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার জানা মতে আমার মনে হয় ফজরের নামাজ জীবনে বালেগ হওয়ার পর আর কাজা হয় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আযান দাও। কোন সুবহানাল্লাহ। উঁচু টিলার মধ্যে উঠিয়া আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা সিলেট কম্পিত ভাব, আল্লাহু আকবার, সমস্ত সিলেটবাসী কম্পন শুরু হয়ে গেল, নিস্তব্ধ নিরিবিলি একদম চুপ। যার যার অবস্থান ছেড়ে দিয়ে তারা দৌড়াদৌড়ি শুরু করে দিল। ছোটখাটো একটা কিয়ামত সঙ্গে সঙ্গে কায়েম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার যা বলেন সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। যখন নামাজের আহ্বান করে ডাক মারলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা রে, ওই আমার আযাবের ফেরেশতারা আর ঘরে বসে থাকবে না, আর থাকবে না আকাশে, আর থাকবে না জমিনে, ছড়ে পড়ো, জমিনে গিয়ে সিলেট শহরটাকে তছনছ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কোন আল্লাহু আকবার। যখন ডাক মারলেন হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে গড়গড় বিন্দর বাড়ির রাজপ্রাসাদগুলোর বিল্ডিং গুলো কম্পিত হতে শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে সিলেটটা কম্পিত হতে শুরু করলো, নিস্তব্ধ নির্মল হয়ে গেল। সিলেট শহরের মধ্যে গড়গড় বিন্দর বড় বড় বিল্ডিং ছিলেন, এই বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি নিজের চোখে দেখেছি, আপনারা দেখছেন কিনা খুঁজলে পাওয়া যাবে অনেকের। দেখছেন না, গড়গড় বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। সেখানে এখন পুলিশ থাকে, সরকারি লোকেরা থাকে, কথা বলেন ঠিক কিনা? এখনো বড় বড় লোহার জিনিসপত্র ফইরা রয়েছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই জোরে বলেন আমিন। এই গড়গড়বিন্দ রাজা ধ্বংস হয়ে গেলেন, আমার শাহজালাল ইয়ামিনীর বিজয় লাভ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আছে না নাই? নবীর ভালোবাসা আছে না নাই? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক না?
এই শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, এই কুতুব উদ্দিনের বাংলাদেশ, ফখরে বাঙালের বাংলাদেশ, এই আমিন সাহেবের বাংলাদেশ, সাইদি সাহেবের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? তাদের হস্তে কবুল করো আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের হস্তে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে যদি ইসলাম আপনার আমার কাছে আসতে পারে, তাহলে উলি আউলিয়া ছাড়া আপনার আমার এই তাদের অনুসরণটা করা ছাড়া উপায় নেই। কথা বলুন ঠিক কিনা?